এসটিভি বাংলার পক্ষ থেকে আমি রিঙ্কু। আজ আমরা চলে এসেছি গুমা বদরে, রায়পুর ঘোষপাড়ায় আসমা নার্সারিতে। এখানে কি কি ধরনের গাছ পাওয়া যায় সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরা হবে, দেখতে থাকুন। এখানে লেবুর ভ্যারাইটিস আছে, এখানে টোটাল 10 রকম লেবুর ভ্যারাইটি আছে। আচ্ছা, কমলা, মৌসুমী মিলে। হ্যাঁ, ঠিক আছে। কি কি জাতের যদি একটু বলেন। এটা হচ্ছে পাকিস্তানি কমলা আছে, হ্যাঁ, ওটা হচ্ছে বাড়িওয়ান আছে, পাকিস্তানি মালটা আছে, অনেক রকম জাত আছে। আচ্ছা। সাতুকি, ডেকোফল, জাপা। হুম। ঠিক আছে। কতটা জায়গা নিয়ে আপনার এই নার্সারিটা? 42 বিঘা। 42 বিঘা। বাহ। এখানে কি কি ধরনের গাছ পাওয়া যায়? অনেক রকম ভ্যারাইটিস পাওয়া যায়, যেমন যেমন লেবুর ভ্যারাইটিস, পেয়ারা ভ্যারাইটিস, কুলের ভ্যারাইটিস, সবেদার ভ্যারাইটিস। ঠিক আছে। আরও অনেক রকম, প্রায় 100 রকম টোটাল গাছ ভ্যারাইটিস পাবেন। এটা কত বছরের সংস্থা? এটা মোটামুটি 2009 থেকে আমার চালু। আচ্ছা এখন এই 2026 চলছে। আচ্ছা। এখানে কি হোলসেল রিটেল দুটোই যায়? না, হোলসেল চলে বেশি এখানে। ঠিক আচ্ছা, আছে। রিটেল আছে, যারা আসে তারা পেয়ে যায়। আচ্ছা। লেবু ছাড়া আর কি কি গাছ পাওয়া যায়? ওই তো বললাম, ফুল, পেয়ারা, সবেদা, আরও 100 রকমের ভ্যারাইটিস গাছ পাবেন। 100 রকম। আমের ওপরে? আম তো পাবেন, আম পাবো। আম বিদেশি আম যত রকম ভ্যারাইটিস আছে আমাদের কাছে অটোমেটিক 22-23 রকম ভ্যারাইটিস পাবে। কি হচ্ছে এখানে? ঘাস পরিষ্কার করছেন। আচ্ছা, এখানে কতদিন কাজ করছেন আপনারা? 10 বছর, অনেক দিন হয়ে গেল। তো এখানে কাজ করে মোটামুটি কেমন লাগে? রোজগার হয় এখান থেকে? বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা। তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোর্স। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল। তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643। এই নাম্বারে 42 বিঘা জমি নার্সারি টোটাল। ঠিক আছে। আচ্ছা। এখন আর একটা বাগান আছে, সেখানে নিয়ে গেলে তো আপনার ফিরতেই পারবেন না। আচ্ছা একটু এখান থেকে দূরে, 8 কিলোমিটার দূরে ওখানে। আচ্ছা। এখানে মোটামুটি দামটা কেমন পাওয়া যায়? দেখেন, 10 টাকা থেকে শুরু আছে উপরে। মোটামুটি এখানে বড় প্যাকেটের গাছ সবেদা আছে 700 টাকা দাম, যেটা 10 ফুট 12 ফুটে বড় গাছ। ঠিক আছে। ছোটো প্যাকেটের গাছও আছে, মোটামুটি 100 টাকা 150 টাকা গাছও আছে। আচ্ছা, সব বড় প্যাকেটের গাছ ওখানে। এখানে ছোট প্যাকেট, ওখানে বড় প্যাকেট সব। যারা এখানে গাছ নিতে আসে তাদের পরিচর্যাটা পায়? হ্যাঁ, যারা একবার আসে এখানে তার দ্বিতীয়বার আবার আসে। কোনো অফার টফার থাকে আপনাদের? না, আমাদের কোনো অফার টফার থাকে না। আচ্ছা, আমাদের ন্যায্য দামটা নেওয়া হয়, যখন যে রেটটা চলে সেই রেটটাই নেওয়া হয়। যারা ডেলিভারি চায় তাদের ডেলিভারি করে দেন? ডেলিভারি মোটামুটি 1000 গাছ হলে আমরা দেওয়া হয়। ঠিক আছে। যারা অল্প গাছ তাদের জন্য আমাদের সময় হয় না। আজকের দিনে গাছ লাগানোটা কতটা প্রয়োজন? প্রচুর প্রচুর লাগানো প্রয়োজন, কেন মানুষের এখন গাছই জীবন। ঠিক আছে। আর এই নার্সারি চাষ করে কি তারা ব্যবসা করতে পারে? হ্যাঁ, অবশ্যই। দেখেন, এটা হচ্ছে খুব ভালো একটা ব্যবসা। ঠিক আছে। যদি নতুন করে কেউ লাগাতে চায় লাগে, আমি বলবো মোটামুটি 10 টাকার গাছটা 100 টাকা বিক্রি করতে পারবে, সে অসম্ভব কিচ্ছু নেই। যে গাছটা ছোট গাছ নিয়ে বড় করে বিক্রি করতে হবে, তাহলে 100 টাকার গাছটাও হবে। 10 টাকার গাছটা 100 টাকা 200 টাকাও হয়ে যাবে। কত দিনে সেটা? 1 বছর খুব বেশি হলে। তার মানে 10 গুণ। হ্যাঁ, 10 গুণ বেড়ে যাবে। কতটা জায়গা হলে মোটামুটি এই নার্সারি করা যায়?
দেখেন মোটামুটি 10 কাঠা জায়গা থেকে শুরু করলে মোটামুটি তাই 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে শুরু করতে হবে। এটা কি আছে? এটা ভিয়েতনাম লেবু। ভিয়েতনাম, আচ্ছা। এরকম বড় বড় প্যাকেট ওখানে আছে, এটা স্যাম্পল এখানে আনা আছে কিছুটা, বুঝলেন? আচ্ছা, কত বছর বয়স থেকে এরা ফল দেয়? এটা ভিয়েতনাম গাছ ছোট গাছ থেকে ফল চালু হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট জাম, ঠিক আছে? এটা এখানে চলে এসছে সাদা জাম। সাদা জাম যেটা, আচ্ছা, কালো জামে সাদাটা এটা, হ্যাঁ, ঠিক আছে? দেখেন বলে চলে এসছে। এই চারা লাগলে আমার বলবেন, আমি দিয়ে দেবো। আচ্ছা। এখন কি সাদা জামের চাহিদাটা খুব বেশি? হ্যাঁ, মোটামুটি খারাপ না। আরও তো জাম আছে, সব দেখাবো, এটা তো সাদা দেখালাম। আচ্ছা, কি কি ধরনের জাম পাওয়া যাবে এখানে? এখানে কালো জাম, সাদা জাম, জামরুল, সব ছোটো ছোটো গাছে ফুল এসছে দেখতে পাবেন। আর কদিন বাদে এই জাম ধরে যাবে এই গাছে। এগুলো মিষ্টি কামরাঙা, যেটা আচ্ছা। থাই কামরাঙা যেটা বলা হয়, ঠিক হ্যাঁ। আছে? যেটা 500 গ্রাম ওজন। আচ্ছা, কামরাঙা। আর এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। হ্যাঁ, এখানে যা দেখছেন সব জোর কলমের গাছ, তাহলে এখানে রেড ডায়মন্ড আছে, ঠিক আছে? ঘটিয়া আছে, 5 আছে, 5-7 আছে, সব ঠিক আছে। এখানে এগুলো আছে। এটা মিষ্টি কামরাঙা, যেটা থাই কামরাঙা যেটা বলছিলাম, আচ্ছা, ঠিক আছে? সেটাই। তারপরে যে পিঙ্ক কাঁঠাল আছে, কেজি 10 জাম আছে। এদিকে আসেন দেখাই। রেড ডায়মন্ডের ফুল চলে এসছে। আচ্ছা। কোন সময় ফলনটা দেয় এটা? সারা বছরই হয় এটা। আচ্ছা, এটা ঘটি পেয়ারা। এক একটা ওজন কেমন হয় ঘটি পেয়ারার? 250। আচ্ছা, পেয়ারা হয়ে আছে গাছে, খেয়ে নেয় মাঠের লোক তো, ওহো, তো দেখাতে হবে। কি পরিমাণে ফুল আছে দেখেন একটুখানি, সব গুটি দাঁড়িয়ে যাচ্ছে। হুম, ফলনটা দেখেন। এত ছোট গাছে। হ্যাঁ, ছোট গাছে। আর এটা কেজি 10 জাম। আচ্ছা, ওটা হচ্ছে কাঁঠালের ভ্যারাইটি ওই দিকে। এটা আমি দেখানোর জন্য সামনের মাথায় করে রাখলাম, বুঝলেন? হুম, মেন জায়গা কিন্তু অন্য জায়গায় আমার, ঠিক আছে? এটা সামনের মাথায় বলে এখানে 4-5 রকম ভ্যারাইটি যেখানে এটা শুধুমাত্র দেখানোর জন্য, দেখানোর জন্য। আর চাষটা হচ্ছে আরেকটা আর জায়গায়। একটা জায়গায়। দমদম ক্যান্টনমেন্ট ইউরো কিডস প্রি স্কুল, যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরও নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরো কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্তর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার। নিজের বাড়িতে বাস্তু সমস্যা কিংবা আর্থিক সমস্যা, বা আপনার ব্যবহার করা রিস্টওয়াচটা সঠিক তো? এই সমস্ত কিছুর মুশকিল আসান হলেন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট এবং মানি রেকি গ্র্যান্ড মাস্টার মিস্টার দৈপায়ন চক্রবর্তী। সঠিক দিশার হদিশ পেতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 7890137425, এছাড়া 7890312425 এই নাম্বারে। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা। এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। এই ছোট গাছ থেকেই ফল চালু, দেখেন। এটা এখন বয়স কত গাছটা? এই গাছটার বয়স কত, 1 বছরও হয়নি, ওই 8 মাস 9 মাস বয়স, তাতেই ফল দিচ্ছে? তাতেই ফল দেখেন। কি কি কাঁঠালের জাত আছে আপনার কাছে? আমার কাছে অরিজিনাল কাঁঠাল যেটা পিঙ্ক কাঁঠাল সেটা হবে, হুম, আর রেড কাঁঠাল যেটা সেটা হবে। আচ্ছা, এটা হচ্ছে সবেদা বাগান। আচ্ছা,
ঠিক আছে, এ দেখেন ছোটো ছোটো গাছেই মোটামুটি সব এগুলো কালাপাতি, ঠিক আছে। এখানে এই বাগানটা পুরোই সবেদা। এক একটা সবেদা গাছে কতটা ফলন দেয়? দেখেন কালাপাতি বিরাট ফলন, ঠিক আছে, সারা বছর ফলন এটা। এই সবেদার কি আর কোনো জাত আছে না কালাপাতি? হ্যাঁ, সবেদার জাত আছে, ল্যাংচা হবে, ক্রিকেট বল হবে, ঠিক আছে, আচ্ছা। কালাপাতি হবে, 3টে ভ্যারাইটিস আমার কাছে পাবেন। এখন সবেদার খুব দামটা বেশি পাচ্ছে। হ্যাঁ, মোটামুটি খারাপ না, এখন সবেদার মার্কেটটা একটু খারাপ এই মুহূর্তে। এখন মোটামুটি আমার কাছে এই মুহূর্তে 1 লাখের উপরে সবেদা আছে। 1 লাখ? হ্যাঁ, এই বাগানটা পুরোটা দেখেন, এটা 1.5 বিঘা জমি, 1.5 বিঘা জমিটা পুরোটাই সবেদা। এই ঘাসটা এই মনে হচ্ছে এরকম, এই ভিতরে সব সবেদা। সবেদা আছে। আচ্ছা, কেউ যদি মনে করে এক্ষুনি অনেক বেশি পরিমাণে চাই সবেদা গাছ, পাবে? পেয়ে যাবে, হ্যাঁ, 1 লাখ আছে এই মুহূর্তে আমার কাছে। আচ্ছা আরও ওই বাগানে গেলে আরও সবেদা আছে প্রায় 30,000। আচ্ছা। এই বাগানটা বললাম 1 লাখ, আর ওই বাগানে আছে বড় প্যাকেটের মাল, সব 4 ফুট থেকে 6 ফুট গাছ, 40,000 আছে। আপনারা দেখতেই পাচ্ছেন উনি যেটা বললেন যে 1 লাখ সবেদা গাছ যদি এক্ষুনি কেউ চায় সেটা পেতে পারে। সেটা দেখতেই পাচ্ছেন, আমরা চোখের সামনে আপনাদের দেখাচ্ছি যে দেখুন পুরো এই টোটালটাই কিন্তু পুরো সবেদা গাছে ভর্তি। 1 লাখ গাছ মানে চারটিখানি কথা নয়, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই সবেদাগুলো একদম ছোট ছোট গাছে কিন্তু ফলন দিচ্ছে। তো উনি যেটা বললেন যে কেউ যদি মনে করে যে এখানে এই গাছের চাষ করতে চায় নার্সারি, তাহলে মোটামুটি 1 বছরে 10 গুণ রিটার্ন পেতে পারে, এবং সে ছোট ছোট করে চাইলেও করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওনার 42 বিঘা জমির ওপরে কাজ হচ্ছে। তো আচ্ছা, এই যে মাটিটা দেখতে পাচ্ছি, মাটিটা কি মাটি? এটা প্যাকেট করার জন্য নিয়ে আসা হলো। আচ্ছা, বাইরে থেকে নিয়ে এসছেন? হ্যাঁ, বাইরের থেকে। কোথা থেকে আসে এই মাটিগুলো? এর পাশে যারা পুকুর কুটুর কাটে তাদের কাছ থেকে। আচ্ছা, এটা কি মাটি বলা হয়? এটা কেরির জন্য মাটি আমাদের যেটা আপনার দোআঁশ মাটি টাইপের মতো। দোআঁশ মাটি। মাটিগুলো খুব ভালো? হ্যাঁ, মাটিগুলো ভালো, সব খই ছাড়া হয়ে যাবে। দেখেন এটা লঙ্ঘন বসানো আছে, দেখেন। হ্যাঁ, কি আছে এটা? লঙ্ঘন, লঙ্ঘন। লঙ্ঘন, রুবি লঙ্ঘন, হোয়াইট লঙ্ঘন, আচ্ছা, ঠিক আছে, পিং পং, ঠিক আছে। এগুলো কি গাছ যদি বলেন? এগুলো হচ্ছে মিস ইন্ডিয়া কুল, ঠিক আছে। এইসব জায়গা ছিল সব ফাঁকা হয়ে গিয়েছে, ঠিক আছে, সব কুল ছিল সব ফাঁকা হয়ে গেছে। ওটা গোল্ডেন এইট পেয়ারা ছিল ওটারে, আচ্ছা, ঠিক আছে, সব ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। কুল, ভারত সুন্দরী, বলসুর যত রকম কুলের ভ্যারাইটি সব আমার কাছে পাওয়া যায়। টোটাল কুল করায় 5 লাখ করে। 5 লাখ? 5 লাখ। এই যায় কোথায়? ও অল ইন্ডিয়া যায়, বেশি যায় আমার আসাম। আচ্ছা। আসামে এবছরে কুল দিলাম মোটে না হলো 4.5 লাখ মতো। কি কি জাতের কুল পাওয়া যায়? সব রকম। এ কি সারা বছর ফল দেয়? হ্যাঁ, না, বছরে একবারই কুল। বছরে একবারই দেয়। এক একটা গাছে কতটা পরিমাণ কুল হয়? দেখেন আমাদের এখানে মোটামুটি 50-60 কেজি কুল পায়, আর আসামে কুল হয় একটা গাছে 1 কুইন্টাল করে। বাবা, ঠিক আছে, আসামে চাষটা বেশি হয়। আসামে বেশি। আপনার এই যে চাষগুলো হচ্ছে, এটা এই গাছগুলো কোথা থেকে আসে? গাছগুলো কোথা থেকে আসে বলতে, যেটা নিত্য নতুন জাত সেটা আমাদের বাংলাদেশ থেকে আসে, আচ্ছা, থাইল্যান্ডের থেকে আসে, আচ্ছা, ঠিক আছে। এই দুটো জায়গার থেকে আমাদের নিত্য নতুন জাতগুলো আসে। ওকে। এখন কি কমলা সব জায়গায় হচ্ছে? হ্যাঁ, এখন কমলা সব জায়গায় হচ্ছে। সব জায়গায় হচ্ছে। আর ওই যে ড্রামে বড় বড় করে দেখা যাচ্ছে, ওগুলো কি আছে? ওগুলো সব ভ্যারাইটিস গাছও আছে, ঠিক আছে, ফল দেখানোর জন্য মানুষের, আচ্ছা, ঠিক আছে। যদি কেউ কিনতেও চায় তার দিতে পারবো, অসুবিধা নেই কোনো। আচ্ছা। অনেক ব্যারেল আছে তো, প্রায় 200-250 পিস ব্যারেল আছে। আচ্ছা, এই পুরো ব্যারেল সমেত নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাচ্ছে অনেকেই। ওগুলো কি সব কমলা? না, ওখানে সব রকম আছে। সব রকম? হ্যাঁ, একটা জাত নেই, ও, অন্তত ওখানে 15টা জাত আছে। আপনারা দেখছেন ছোট ছোট গাছে এই লেবুগুলো, এর নাম কি কামকর লেবু। কামকর লেবু দেখুন কত ছোট ছোট গাছে কত ফলন দিয়েছে, সত্যি দেখার মতন। এটা এই নয় শুধু যে আমরা বলছি যে এটা ব্যবসায়িক ভিত্তিতে, তার আরেকটা কারণ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা ক্যামেরায় ধরানোর চেষ্টা করছি যে এত ছোট গাছে এত লেবু কিভাবে সম্ভব। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে
এখনই আপনার সারা জীবনের কেরিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম ঘর ভাড়ার টাকায় জমি কিনুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জোকা মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বে ইনস্টলমেন্টে জমি কেনার দারুণ সুযোগ করে দিচ্ছে ভাষা ইকো ভিলেজ। মাত্র 1.5 লাখ টাকা থেকে প্রতি কাঠা শুরু। আর হাতের কাছেই পাচ্ছেন স্বামী নারায়ণ মন্দির, জোকা IIM, স্কুল, কলেজ, নার্সিংহোম, ভারত সেবাশ্রম। মাত্র 10,000 টাকা দিয়ে বুকিং করুন আর নিজের জমিতে বসবাস করুন। ফোন 8100350795। এখানে যদি কেউ আসে, শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে গুমায় নামতে হবে। গুমায় নেমে বদরেও বলতে পারেন, চাকলা বলতে পারেন। চাকলায় গাড়িতে উঠে পাথরঘাটা মোড়ে নামতে হবে। পাথরঘাটা মোড়ে নেমে রায়পুর ঘোষপাড়া, হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে। আপনারা তো এসছেন, 2-3 মিনিট লাগে, ঠিক আছে। আর যোগাযোগের নাম্বার হচ্ছে গিয়ে, এটা আসমা নার্সারি, ঠিক আছে। আমার নাম হচ্ছে খলিলুর রহমান। আর ফোন নাম্বার হচ্ছে 9153455514। মোটামুটি আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে, ঠিক আছে। যখন ফোন করো তখনই পাবেন। গাছ লাগালো খুবই ভালো জিনিস। দেখেন, গাছ লাগানো মাটি পর্যন্ত খুশি হয়ে যায়, ঠিক আছে। এটা আমি মনে করি, মাটি পর্যন্ত খুশি হয়ে যায়, ঠিক আছে। আর মাটি খুশি হওয়া মানে মানুষের খুশি হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সবারই গাছ লাগানো উচিত। আমি মনে করি সবার প্রত্যেকের একটা করে গাছ লাগানোর দরকার। যদি লাগাতে হয় একটা করে লাগাক, যদি কেউ নাও লাগায় একটা করে লাগাক গাছ, ঠিক আছে। তারও তো নিজের অক্সিজেনের দরকার আছে। নিবেদন করছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা।